আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের জগতে সবচেয়ে মজাদার আইটেম স্মোক ফিশ বা কাটা ছাড়া আস্ত মাছ ভাজি। কিভাবে আপনারা কাটা ছাড়া আস্ত মাছ তৈরি করবেন এবং ভাজি করবেন, এবং সেম প্রসেস মিলে আপনারা যদি একবার ভাজি করে আপনি পরিবেশন করতে পারেন, সেটা নাস্তার টেবিলে হোক বা ডাইনিং টেবিলে, সে আপনার কাছে দ্বিতীয়বার খেতে চাবে, এতে কোনো সন্দেহ নেই। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বলে শুরু করি আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি একটি পাত্রে পানি, তার সাথে দিয়েছি প্রথমে আদা রসুন বাটা, তারপরে লেবু, হাফ চা চামচ হলুদ এবং পরিমাণ মতন লবণ দেওয়ার পরে পানিটা বলক ওঠা পর্যন্ত আমি জ্বালিয়ে নিয়েছি। পানিটা যখন বলক উঠেছে তখন এখানে আস্তে আস্তে মাছ আমি টোটাল 10টা মাছ এখানে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে 5টা, তারপরে 5টা। এই মাছগুলো সিদ্ধ হতে সময় লাগবে আপনার 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মতো মাছটা যখন ইজিলিভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা এটা তুলে নেবেন মানে পানিটা সেকে নেবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মাছের কাঁটাটা যাতে না ভেঙে যায়, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পানিগুলো ঝরানো হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে যে মাছটা আছে, মানে মাছটা আমি খুলে নিয়েছি। যতটুকু অংশ মাছের খুলে নেওয়া যায় ততটুকু অংশ খুলে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে খুলে নেবেন। এর মাঝে যে নিচের কাঁটাগুলো আছে থাক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মাছের কাঁটাটা ভাঙবেন না, এই একটা দিক লক্ষ্য রাখবেন। দেখুন, আমি এইভাবে সম্পূর্ণ মাছগুলো খুলে নিয়েছি। আমি 10টা মাছ এইভাবে খুলে নিয়েছি। তারপর প্রথমে একটি পাত্রে তুলে নিয়েছি। পাত্রে তুলে নিয়ে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কাঁটাগুলো খুব সূক্ষ্মভাবে বেছে নেবেন। কাঁটাগুলোতে যাতে আপনার মাছে যাতে কোনো ধরনের কাঁটা না থাকে, এই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে আপনার যখন কাঁটাগুলো বাছা হয়ে যাবে, প্রয়োজন বোধে আপনি চিপে নিন। চিপলেই আপনার মাছের যে একটা রস আছে, রসটা বেরিয়ে যাবে, তখন আপনার আরও সুবিধা হবে। দেখুন, এভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো মাছ করেছি, সেহেতু আমার অনেকক্ষণ সময় লেগেছে। আমি আপনাদের সাথে যতটা শর্ট সম্ভব আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। তারপরে এইভাবে আমি মাছগুলো বেচার পরে কাঁটাগুলো বেছে নিয়েছি। কাঁটাগুলো যখন বাছা হয়ে গেছে, প্রথমে আমি একগুলো ব্রেড নিয়েছি। ব্রেডের চতুর্থ সাইডের অংশটা কেটে নিয়েছি। এটা আমি মাছের উপরের প্রলেপ দিব সেজন্য। দেখুন, আপনারা এভাবে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, নতুবা হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে উপরে লাল ছালটা রাখবেন না, এতটুকু খেয়াল রাখবেন। তারপর প্রথমে আমি একটি পাত্রে চুলায় সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা পরিমাণে আপনি যতটুকু মাছ বানাবেন, আপনি একটা মাছ যদি দেন সেই হিসাবে সরিষার তেল দিয়ে নেবেন, মানে মাছের পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিবেন। তারপরে দিয়েছি 1 চা চামচ ঘি, এবং এখানে আমি 8টা মাছের জন্য 1 কেজি পেঁয়াজ দিয়েছি। মানে টোটাল 10টা মাছের জন্য আমি 1 কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 কেজি পেঁয়াজ কুচি করে নিয়ে আমি প্রথমে সরিষার তেলের সাথে কিছুক্ষণ লাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে আমি প্রথমে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। লবণ আপনারা একবারে বা 2বার 3বারে দিবেন, কোনো সমস্যা নেই। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়েছি মরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই মিহি করে কুচি করে নেবেন। এখানে যাতে বড় বড় দানা না থাকে বা বড় বড় করে কুচি না করেন, সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর মরিচটা ভালোভাবে আমি মিক্স করেছি। মরিচটা যখন ভালোভাবে মিক্স হয়ে গেছে, তখন আমি কাটা ছাড়া যে আস্ত মাছগুলো আছে, মাছগুলো আমি যে কাটা বেছে নিয়েছি, সেই মাছগুলো এখানে দিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পরে এটা ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। যতক্ষণ মিক্স না হয় এবং পানিটা হালকা হালকা না শুকায়, মাছের যে একটা পানি আছে, ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করেছি। ততক্ষণ লাড়াচাড়া করার পরে আরেকগুলো ব্রেড আমি ছাল সহ ব্রেড করে নিয়েছি, যাতে কালারটা উজ্জ্বল আসে, সোনালি আসে, সেজন্য আমি ছাল সহ ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নিয়ে ওর সাথে মাছের সাথে মেখে দিয়ে ভালোভাবে মিক্সার করে নিয়েছি। ভালোভাবে মিক্সার হয়ে গেলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়েছি। এটা কালারের জন্য দিয়েছি, এটা অন্য কোনো কারণ না। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, কোনো সমস্যা নেই। তারপরে হলুদ এবং মরিচের গুঁড়াটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সার করে নিয়েছি। যতক্ষণ ভালোভাবে মিক্সার না হয় ততক্ষণ নাড়াচাড়া করেছি। যখন ভালোভাবে মিক্সার হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আপনারা ভালো করেই জানেন যে মাছ ভর্তায় যতটুকু বেশি দিবে, মাছ ভর্তা তত বেশি স্বাদ হবে। আর এখানে মাছটা আপনি যত স্বাদ করতে পারবেন, মাছটা আপনার তত বেশি স্বাদের হবে। তারপরে এর সাথে আমি অ্যাড করেছি টমেটো সস। এই টমেটো সসটা দিয়েছি। টমেটো সসটা দিয়ে অনবরত লাড়াচাড়া করে নিয়ে মাছের পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিয়েছি। যখন শুকিয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। এই দুটো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে লাড়াচাড়া করে যখন মিক্স হয়ে গেছে, আমার মাছের পানিটাও সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, লবণটা চেক করে নেবেন। লবণটা যদি ঠিকঠাক থাকে, চুলাটা অফ করে দিন। চুলাটা অফ করে দিয়ে মাছটা ঠান্ডা করে নিন একটু। তারপরে আমি প্রথমে
একটি প্লেটে মাছের যে অংশটা আছে মানে কাটা ছাড়া মাছটা আমি বেছে নিয়েছিলাম, সেই কাটা ছাড়া মাছটা আবার একটি পাত্রে শুয়ে নিয়ে প্রথমে মাছের যে ভর্তাটা করলাম সেই ভর্তাটা এর উপরে দিয়ে আপনারা 2 হাত দিয়ে চেপে চেপে বা চামিজের সাহায্যে চেপে চেপে আবার মাছের আকৃতি ধারণ করান। যতটা সম্ভব এখানে চেপে চেপে ধারণ করাবেন, খালি মাছের কাঁটাটা যাতে ভেঙে না যায় এদিকটা লক্ষ্য রাখবেন। দেখুন এভাবে যখন চাপিয়ে চাপিয়ে আপনি লাগিয়ে নিতে পারবেন, মাছের সম্পূর্ণ শেপটা আবার নতুন করে দিতে পারবেন। তারপরে আমি একটা প্রথমে ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটা আমি একটা ব্রাশের সাহায্যে মাছের উপর ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। মাছের উপর ব্রাশ করা হয়ে গেলে আমি যে ব্রেডটা ছাল ছাড়া ব্রেডটা গুঁড়া করেছিলাম, এই ছাল ছাড়া ব্রেডটা এর উপরে দিয়ে আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, অতিরিক্ত দিলে আপনার তেলটা পুড়ে যাবে, তেলটা দেখতে খারাপ লাগবে। দেখুন যখন ব্রেডটা এভাবে দেওয়া হয়ে গেছে, একটা কাঁটা চামচের সাহায্যে মাছের আঁশ বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চামচের সাহায্যে মাছের আঁশ বানিয়ে নিতে পারেন। তারপর এখানে 2টা খন্তা আমি ব্যবহার করেছি মাছটা তোলার জন্য, যদি মাছটা ভেঙে যায় সেক্ষেত্রে সেফটির জন্য আমি 2টা খন্তা ব্যবহার করেছি। আপনার যদি ছোটো মাছ হয় আপনি তো একটা খন্তা দিয়ে তুলতে পারবেন, আর যদি মানে বড় মাছ হয় সেক্ষেত্রে 2টা বা 3টা খন্তা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তারপরে প্রথমে আমি একটা প্যানে মানে একটা প্লেটে, বড় একটা প্লেটে আমি প্রথমে তেল বসিয়ে নিয়েছি। তেলটা যখন কুসুম কুসুম গরম হয়েছে তখন এটা ছেড়েছি। ছাড়ার পরে এভাবে আমি একটা মানে যে কটা মাছ ধরবে আপনার ওই পাত্রে সে কটা মাছ দিয়ে নেবেন, দিয়ে নিয়ে এই মাছগুলোর উপরে তেল ছিটিয়ে দিয়ে ভাজবেন। এখানে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে যাবেন না, যদি উল্টিয়ে ভাজেন তাহলে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে, তখন কিন্তু আপনি এভাবে মানে সেম মাছ তৈরি করতে পারবেন না। সেজন্য আপনি অবশ্যই তেলটা কুসুম কুসুম হিট হতে থাকবে, আপনি এই অবস্থায় তেল ছিটিয়ে দিয়ে ভেজে নেবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আরেকটি কথা, এখানে মাছটা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লো থেকে একটু বেশি রাখবেন, অতিরিক্ত হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে আপনার মাছ কখনোই মানে সম্পূর্ণ ভালোভাবে হবে না, নিচে পোড়া লেগে যাবে, উপরে কাঁচা থেকে যাবে। সেজন্য একেবারে লো মিডিয়াম হিট রেখে তেল উপরে ছিটিয়ে দিয়ে ভেজে নিন। আর এইভাবে একবার পরিবেশন করে দেখুন, যে একবার খাবে সে দ্বিতীয়বার খেতে বাধ্য হবে, মানে খেতে চাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার পরিবারের সাথেও সেম প্রসেসে সমস্যায় পড়েছি,